আল্লাহ, ওগো নবীজি, আপনি না বলেছেন সন্তান যদি মারা যায় না কান্দার জন্য, এখন থেকে আপনি কান্দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি এই কান্দা নিষেধ করি নাই, আমি ওই কান্দা নিষেধ করেছি যেটা হলো সন্তান মারা যাওয়ার পরে এমন কিছু মানুষ আছে দেখবেন বিলাস ধরে কান্দে, আল্লাহ শুধু আমারে দেখছে আর কেউ দেখলো না। আছে না নাই? এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহ আমারে নরম পাইছে, আমার সন্তান না একটা এটার নিচে গা, অন্য মানুষের তো 5টা একটাও নিচে না। আল্লাহরে দোষারোপ করে কান্দাকাটি করে এমন মানুষ আছে না নাই? নবীজি বলেন, সাহাবীরা, আমি ওই কান্দা নিষেধ করেছি, আমি তো এই কান্দা নিষেধ করি নাই। কারণ ছেলে সন্তান মারা যাবে, মেয়ে সন্তান মারা যাবে, আর বাবার চোখে পানি আসবে না, এটা তো বাপ হইতে পারে না। জোরে বলেন ঠিক না? বাবার অন্তরে ব্যথা লাগবে না, এটা হতে পারে না। আমি তো বলেছি কান্দা চোখ দিয়ে তো পানি আসবে, দোষারোপ না করে আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলে সবুর করেছে। সবুর যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে তখন জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, আমার বান্দা কি বলেছে? আজরাইলকে জিজ্ঞাসা করে, ফেরেশতা, আমার বান্দা কি বলে শুকরিয়া আদায় করেছে? বলে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, বান্দার সন্তান নিয়ে এসেছে কিন্তু শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ বলে, সে সবর করেছে। আমি আল্লাহ তার এই ছেলের চাইতে, সন্তানের চাইতে উত্তম বদলা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দান করে দিব। কিয়ামতের ময়দানে ছোট অবস্থায় যদি সন্তান মারা যায়, সবর করবেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, সবর যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি বলে সবর করতে পারেন, হাসরের ময়দানে এই সন্তান দ্বারা এই সন্তানকে হাসরের ময়দানে আল্লাহ তখন তার বাবার পিছনে লাগায় দিবেন, মার পিছনে লাগায় দিবেন। মা বাবা যদি জাহান্নামী হয়ে যায়, সন্তানকে আল্লাহ বলবেন, যা ধর, বাপ মারে ধর, আল্লাহ বলে দিবেন এটা। সন্তান আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমার মা বাবারে জান্নাত দাও। আল্লাহ বলবেন, না, তোর মা বাবা তো অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে, জাহান্নাম ছাড়া তার উপায় নাই, জান্নাতে সে যাইতে পারবে না। না আল্লাহ, ছোটবেলা আমাদেরকে নিয়ে এসেছো, মা বাবার আদর পাই নাই, মা বাবা ডেকে, আব্বা আম্মা ডেকে আমরা আফিত্তি মেটাইতে পারি নাই। আজকে আসরের ময়দানে আমাদের সাথে আমার মা বাবার তুমি দিতে হবে, জান্নাতে নিয়ে যাব, মার কোলে উঠবো, বাবার কোলে উঠবো, আদর আপ্যায়ন নিব। আল্লাহ তুমি আমার সাথে আজকে জান্নাতে দিতে হবে। আল্লাহ বলবেন, তারা তো দেওয়া সম্ভব না, দেওয়ান যাইতো না, যা। আল্লাহ একটা ধমক দিবেন, সম্ভব না যাইতে। ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তখন তর্ক করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তর্কাতর্কি যখন শুরু করবেন, আল্লাহ তখন ধমক দিয়ে বলবেন, যা, তোর দরখাস্ত মঞ্জুর করেছি, তোর মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। তাহলে সন্তান মারা গেলে কি মানে আল্লাহকে দোষারোপ করে কান্নাকাটি করবেন না সবর করবেন? সবর করতে হবে। সবর যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ইহার চেয়ে অনেক বড় পুরস্কার দান করেন। বলে সুবহানাল্লাহ। তো নবীজির সন্তান যখন মারা যায়, কাফেররা এই কথা বলে। তো নবীর সন্তান মারা যাওয়ার পেছনে অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হলো যে আমাদের দেশে তো এমন অবস্থা, নবীর সন্তান যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকে, বড় হয়, যোগ্যতা সম্পন্ন হয়, কিন্তু নবীর সন্তানরা যদি পরবর্তীতে নবী না হয়, কিছু মানুষ দেখবেন এমন বলবে যে তিনি না বড় নবী, কিন্তু ওনার ছেলে তো একজন নবী হইতে পারল না। আছে না না এমন মানুষ? আমাদের দেশের অবস্থা এমন ভাই যে ফিরের করে ওইলেই ফির, ঠিক না বেটে? ফিরের করে ওইলেই ফির। যোগ্যতা থাকলে আলহামদুলিল্লাহ, যোগ্যতা থাক বা না থাক, ফিরের ছেলে যদি খালি বাচ্চা তাহে বড়, যোগ্যতা না থাকলে ফির বানায় সারে। এমন আছে না নাই? আছে, ফির বানায় সারে দিব। তো নবীর ছেলেরা যদি বেঁচে থাকে, নবীর কারণ আমাদের নবী তো, নবীর পরে কোনো নবী আছে? আমাদের নবীর পরে কোনো নবী নাই। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নতুন নবী আসবে না।
যদি আমার ছেলেরা বাচ্চা থাকে, এমন কিছু আশেক থাকবো তারা আমার ছেলেরে নবী বানায় ছেড়ে দেবো। জোরে বলেন ঠিক কিনা? তখন ফিতনা বাড়বো না কমবো? আল্লাহ সেটা কোরআনের মধ্যে বলেছেন যে নবী হলেন, নবীর পরে আর কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে ওয়া খাতামান নাবিয়্যিন, আমার বিশ্ব নবী মুহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোন নবী নাই। নবীর ছেলে যদি বেঁচে থাকে, যোগ্যতা সম্পন্ন যদি হয়, নবীর পরে তো আর কোন নবী আসবে না। সুতরাং নবীর ছেলে নবী হইতে পারবে না। পূর্বের ইতিহাসের মধ্যে যত নবী ছিল, অনেক নবীর সন্তানেরা নবীর ছেলে নবী হয়েছে। যেটা বলেন ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা নবী হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছেলে নবী হয়েছে। এখন যদি আমাদের নবীর সন্তান যদি নবী না হয়, কিছু মুনাফিক এমন বলবে যে অন্য নবীর ছেলেরা সন্তানরা নবী হয়েছে, কিন্তু মুহাম্মদ না বড় নবী, একটা ছেলে তো নবী হইতে না। কি বলেন? বলতো না এরকম? আল্লাহ বলেন এই ফিতনার দরকার নাই, এই বড় যেন সুযোগ না দেয়। ও নবীজি, আপনার সন্তানেরা বড় হওয়ার আগে আমি আপনার সন্তানদেরকে নিয়ে এসেছি, যেন পরবর্তীতে পৃথিবীর মধ্যে আর কোনো ফিতনা সৃষ্টি না হয়। এই হলো একটা কারণ এমন কিছু আশাক আছে যে ফিরের ছেলে যদি ফির না হয়, ভণ্ড বদমাশও যদি হয়ে দেয়, এটা ফির বানায় ছেড়ে দিব। আসলে নয়, আমাদের দেশে যদি যোগ্যতা সম্পন্ন হয়, আলেম হয়, ফিরের ছেলে ফির হলে আরো ভালো। কি বলেন ঠিক না? মজবুতি বাড়ে। ডাক্তারের ছেলে ডাক্তার হলে তার মজবুতিটা কম না বেশি? মজবুতিটা বেশি। নেতার ছেলে নেতা, আলেমের ছেলে আলেম, তার সম্মান কম না বেশি? বেশি। এজন্য যেন পরবর্তীতে পৃথিবীর মধ্যে যেন ফিতনা সৃষ্টি না হয়, আল্লাহ তাআলা তার নবীর সন্তানদেরকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন সূরা কাউসার। নবীর মনের মধ্যে কষ্ট, আর এই দিক দিয়ে কাফের মুশরিকরা আসিফ নাওয়াইল মানুষকে বলে যে মুহাম্মাদের নাম বাদ দাও, তার সন্তান নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার ঘরে বাতি দিব কেডা? এরম বইলা মানুষের বুঝ দেয়। নবীর মনে কষ্ট কমছে না বাড়ছে? সন্তান মারা গেছে আর হ্যাঁ কয় যে আটকোরা। কি মনে করেন? সে আটকোরা, কত বড় কষ্ট নবীর। সেই মনে যখন কষ্ট এসেছে, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই শানের দুইটা। এবার আসুন সূরার ভিতরে ঢুকি। আল্লাহ কি পুরস্কার দেয়? আল্লাহ বলেন ইন্না